নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পাকা তালের পাটিসাপটা পিঠে, তাও আবার পাকা তালের পুর দিয়ে। এইরকম একবার ঘরে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণই স্বাদের হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই নরম সফট হয়। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। তার জন্য আমি নিয়েছি 1 বাটি শুকনো চালের গুঁড়া। এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাজারের কেনাও নিতে পারেন। 1 বাটি শুকনো চালের সাথে 1 বাটি জল দিয়ে মিহি করে আমি গ্রাইন্ডিং করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব ওই বাটিরই হাফ বাটির মতন ময়দা, আর নিয়েছি 1 বাটি পুরো গাঢ় করে বার করা তালের পাল্প। এখানে তালের পাল্প দেওয়ার পর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর নিয়েছি 1 বাটি জল। তা থেকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব। এখানে ব্যাটারটা একটু পাতলা করতে হবে, ঠিক এইভাবে একটু পাতলা করে ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর দেখুন এখানে ব্যাটারটা আমি ঠিক এইভাবেই পাতলা রেখেছি। এরপর এদিকে একটা পুর রেডি করে নেব। তার জন্য 3 চামচ নিয়েছি আমি তালের পাল্প, আর তাতে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া আর 1 বাটি চিনি, তাতে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। এখানে কিন্তু গ্যাসটা আমি অন করিনি, বন্ধ থাকা অবস্থায় আমি সব কিছু আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অন করে নিলাম। এরপর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে, আর ধীরে ধীরে নাড়াচাড়া করলে দেখবেন পুরটা অনেকটাই ঘন হয়ে আসবে। ধীরে ধীরে দেখুন পুরটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর এখানে দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা একটা প্লেটে আমি বের করে নিচ্ছি। আর এতটা পাতলা কিন্তু থাকবে না, একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। পুরটা এখানে রেডি হয়ে গেছে। এরপর পিঠেগুলো বানিয়ে নিব। তার জন্য ফ্রাই প্যানে অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর 1 চামচ ব্যাটার দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে রুটির মতন শেপ দিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন পিঠের ওপরের অংশটা এইভাবে শুকিয়ে আসবে। এরপর যে তালের পুরটা করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো পুর পিঠেটার ওপরে দিয়ে ঠিক এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। আর আগেই বলে দিই, এই পিঠেটি খুবই নরম সফট হয়, আর তোলার সময় সাবধানে তুলতে হবে, না হলে ছিঁড়ে যেতে পারে। এখানে প্রথম পিঠে আমি বানিয়ে নিয়েছি, এরপর একে একে সবগুলো পিঠে বানিয়ে নিব। এখানে আবারও একটা পিঠে বানিয়ে নিচ্ছি। একটু ঘি ব্রাশ করে নিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এইভাবে চামচে ঘুরিয়ে একটু রুটির মতন শেপ দিয়ে দিলাম। আর ওপরের অংশটা যখন শুকিয়ে যাবে তখন পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়ার পর ঠিক এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। এই পিঠেটি খুবই নরম হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখানে দেখুন বন্ধুরা, একে একে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা, খুবই নরম সফট হয়েছে, খুবই দেখতেও সুন্দর হয়েছে। বন্ধুরা, তালের এই সিজন শেষ হওয়ার আগে পাকা তাল দিয়ে এইভাবে একবার পাটিসাপটা পিঠে রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখানে দেখুন একটা পিঠে আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট হয়েছে। আর আজকের আমার এই পাকা তালের পাটিসাপটা পিঠে রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।